নবদ্বীপে পরিবর্তন সংকল্প সভায় মিঠুন চক্রবর্তীর তৃণমূল বিরোধী হুঙ্কার বিজেপির সভায়। মিঠুন চক্রবর্তী বলেন, তৃণমূলকে উৎখাত করতে হবে। শনিবার নবদ্বীপ বিধানসভার ভালুকায় বিজেপির তরফে আয়োজন করা হয় বিজেপির পরিবর্তন সংকল্প সভা, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। আর এই সভাকে ঘিরে সকাল থেকেই প্রস্তুতি ছিল তুঙ্গে। এদিনের সভায় মিঠুন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণ জেলার সভানেত্রী অপর্ণা নন্দী, সাংসদ জগন্নাথ সরকার সহ জেলা, রাজ্য ও স্থানীয় বিভিন্ন স্তরের বিজেপির নেতৃত্ব ও অসংখ্য কর্মী সমর্থকরা। সেখানেই একের পর এক বক্তারা তাদের বক্তব্যের মাধ্যম দিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তির্যক ভাষায় আক্রমণ করেন। পাশাপাশি সভায় মিঠুন চক্রবর্তীও তার বক্তব্যের মাধ্যমে তৃণমূলকে তির্যক ভাষায় আক্রমণ করতে ছাড়েননি। এছাড়াও এদিন সভায় দলীয় কর্মীদের গোষ্ঠী কোন্দল থাকলেও আগামী নির্বাচন পর্যন্ত তা থামিয়ে সকলে এক হয়ে নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানান তিনি। রাজ্যে একাধিক জায়গায় এবছর সরস্বতী পুজোয় বাধা দানের যে অভিযোগ উঠেছিল তা নিয়েও শাসক দলকে নিশানা করেন মিঠুন। এদিন নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখতে ও তার বক্তব্য শুনতে এলাকায় জনসমাগম ছিল যথেষ্ট চোখে পড়ার মতন। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। একটা কে বলবে প্রথমে? কোন রকম খুন করা হয়নি, ওই পরিযায়ী শ্রমিক আত্মহত্যা করেছিল এমনটাই রিপোর্টে এলো। অথচ গাড়ি ভাঙচুর, সিস্টেম ব্রেক। মমতা ব্যানার্জি তিনি বললেন রোজার দিন হতেই পারে, কি বলবেন? দেখুন, এই সরকারের থেকে আপনারা কিছু এক্সট্রা কিছু অপেক্ষা করবেন না, এটা নিয়ে কোনো কথা বলার নেই। এখানে যেই মরবে এমন অভ্যাসের কাছে সেটাকেই এখন বিজেপির ঘাড়ে চালিয়ে দেবে। ওখানে গাড়ি ভাঙছে, কি ভাঙছে, বাইক জ্বালিয়ে দিচ্ছে, ও নিজের ঘরে নিজে আগুন লাগাচ্ছেন, লাগাক, আমরা কি করব? সাংবাদিকদের মারধর করছেন কেন? সাংবাদিকরা যারা ওনার দলে তাদের কিছু বলবেন না, যারা ওনার দলে নয় তাদের বিপদ। কি করা যেতে পারে? তবে বিজেপি এসব হবে না, গ্যারান্টি। লোকজন হিংসা ছড়াচ্ছে, এরকম ঘটনা একাধিক জায়গা হচ্ছে। নির্বাচন কমিশনের যারা কর্মী রয়েছেন তাদেরকে মারধর করছে। দেখুন, এটা টোটালি নির্বাচন কমিশনের ব্যাপার। এখানে আমরাও কিছু করতে পারবো না, আমাদের সরকারও কিছু করতে পারবে না। যেটা করা দরকার, নির্বাচন কমিশনকে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া উচিত। ইমিডিয়েটলি আপনার লোককে মারছে, এখানে কাজ করতে দিচ্ছে না, তো ওনাকে ডেফিনেটলি ওনাদেরই প্রথম কাজ হলো নির্বাচন কমিশনকে অ্যাকশন নেওয়া, আর ভেরি স্ট্রিক্টলি অ্যাকশন নেওয়া। जो कोर्ट को नहीं मानता है, जो सेंट्रल एजेंसी को नहीं मानता है, सुप्रीम कोर्ट को डायरेक्शन के बाद भी ठीक तरह से काम नहीं करता है, तो कैसे देखते हैं ये क्या एनआरकी की तरफ जा रहा है ये स्टेट? ये मैंने कहा कि कोई समथिंग कुछ दिमाग में चल रहा है जो ये सोच रहे हैं कि इसको पश्चिम बांग्लादेश कर देना है। तो ऐसा कैसा होगा? अब इसी देश में रहते सुप्रीम कोर्ट का ऑर्डर को नहीं मानेंगे, हाई कोर्ट के ऑर्डर को नहीं मानेंगे, कुछ चक्कर चल रहा है। लेकिन बेफिक्र रहिए, ये सपना उनका कभी पूरा नहीं होगा। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও ডিজিটাল ডিসক্রিপেন্সির যে তালিকা দেওয়ার কথা ছিল ব্লক অফিস বা পঞ্চায়েত অফিসগুলোতে, এখনো পর্যন্ত কোনো জায়গায় পড়েনি। এটা উনি জেনে শুনে ডিলে করাচ্ছেন, জেনে শুনে করছেন সবকিছু। উনি চান যে যেভাবেই একটা অশান্তি তৈরি হোক পশ্চিম বাংলায়, এটা রাইটস হয়ে যাক, তাহলে উনার খেলা হয়ে যাবে। কিন্তু আমরা হতে দেবো না, আমরা রাইটস করবো না, রাইটস হতেও দেবো না। দেখা যাক সংবিধান অনুযায়ী কতটুকু এগোই আমরা। জেপি নাড্ডা বলছে মধ্যপ্রদেশে বাঙালিরা বেশি সুরক্ষিত বাংলা থেকে। হ্যাঁ, এই বাংলার থেকে সুরক্ষিত বাঙালিরা মধ্যপ্রদেশে। সব জায়গায় বাঙালিরা সুরক্ষিত, শুধু মধ্যপ্রদেশে কেন? বোম্বেতে নেই, দিল্লিতে নেই, সব জায়গায় বাঙালিরা সুরক্ষিত। কি বলছেন আপনি? সুরক্ষিত নয়? এই বাংলা সুরক্ষিত নয় কেন? এই বাংলায় সুরক্ষিত নয় কেন? কেন এটা বাঙালিদের কথা হচ্ছে না, এখানে তো পশ্চিম বাংলাদেশের কথা হচ্ছে। উনি যত ঢোকাতে পারবেন বাইরে থেকে ততই তো ওনার পক্ষে ভালো। এই জন্য প্রাইম মিনিস্টার অফিস থেকে, হোম ডিপার্টমেন্ট থেকে কতবার চিঠি দেওয়া হয়েছে, ওই 400 কিলোমিটারকে যেভাবেই হোক বর্ডার দেওয়া হোক, আপনি জমি দিন। উনি জমি দিতেই চাইছেন না।
মিঠুন দা তার মানে কিছু না কিছু প্রবলেম, ওখান থেকে লোক আনাবেন, খুন করাবেন, রাজধানী করাবেন, আগুন জ্বালিয়ে দেবেন, কিছু না কিছু করবেন। যাই হোক, whatever, let's see. अब उत्तर से दक्षिण बंगाल में भी हर तरफ घूम रहे हैं, पब्लिक क्या देख रहे हैं, पब्लिक की आंखों में क्या देख रहे हैं? पब्लिक की आंखों में यही देख रहा हूँ कि इस बार परिवर्तन निश्चित है। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে বাংলায় 26-এ বিজেপির চরম পতন হবে এবং আগের থেকে বেশি ভোটে আরো বেশি ভোট পাবে তৃণমূল কংগ্রেস। কে বলছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দেখুন, ওনাদের ব্যাপার আমি বলবো, পার্টি নিয়ে কোনো কথা বলুন, বলুন আর কিছু। দাদা পেশা শেষ হলে শুরু হবে জনগণনা, দিতে হবে 31টি প্রশ্নের উত্তর, ফের হয়রানির আশঙ্কা এই রাজ্যের, এই রাজ্যে আবার হয়রানির আশঙ্কা রয়েছে। কারা 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 31টি প্রশ্নের উত্তর দিতে হবে জনগণনার জন্য। হ্যাঁ, কি হয়েছে? জনগণনা শুরু হলে আবার হয়রানি সাধারণ মানুষের। কেন, কিসের জন্য হয়রানি? আপনার কাছে যদি সবকিছু ঠিক থাকে তো কিসের হয়রানি ভাই? আমারও তো হয়েছে, আমিও তো বম্বেতে 2002 থেকে তো আমারও ওখানে যাই, তাহলে আমি ওখান থেকে এনে এখানে কলকাতায় এখন আমার ভোট, তো আমি দিলাম কি করে? আমার কি করে ক্লিয়ার হলো? আমার তো এই রাজ্যে এখন তো ভোট হয়নি, সে বোম্বেতেই তো ভোটের তালিকা ছিল। আপনার সবকিছু ঠিক হলে কোনো হয়রানি নেই। প্রবলেম হচ্ছে কিছু যদি না থাকে, এখন চেষ্টা করা হচ্ছে যে সিএ সার্টিফিকেটটাকে ইমিডিয়েটলি যেন লাগু করা হয়, সেটার জন্য আমাদের এই টিম চেষ্টা করছে। 2026 के निर्वाचन में अब क्या हिंसा की आशंका कर रहे हैं या हिंसा कर सर, हिंसा के आशंका नहीं, हिंसा तो चल ही रहा है और ज्यादा होगा, लेकिन इस बारी जो फुटबॉल गेम खेलने की बात कर रहे हैं ना, वो मैडम कि আমরা খেলবো, আরো বড় করে খেলা হবে, তো বলে রাখি এখন একা খেলা হবে না, এখন আমরা দুজন মিলে খেলবো আর পেনাল্টিতে বল বসিয়ে গোল করে দেবো। क्या बोल रहे हैं कि अभी दोनों साथ खेलेंगे? गेम तो होगा, खेला तो होगा, लेकिन दोनों एक साथ खेलेंगे और पेनल्टी में बॉल बिठा के टक ठुस करके गोल कर देंगे। শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে এখনো পর্যন্ত সিএএ তে আবেদন এবং কতজন নাগরিকত্ব পেয়েছে তার কোনো সঠিক প্রমাণ স্বরাষ্ট্র দপ্তর দিচ্ছে না। দেবে, সব একটা কাজ শেষ হওয়া পর্যন্ত তো আপনার হতে হবে, কারণ কি পুরো হয়েছে? পুরো হয়নি তো, উনি তো করতে দিচ্ছেন না। করুন না, একবার শেষ করুন। কি করে দেবেন না? দিতে বাধ্য, সবাই দেবেন। বলতে ভালো চিৎকার করছে বাঙালির মাছে ভাতে বাঙালির মাছ নেই কেন বিতর্ক হচ্ছে। বন্দে ভারতে নিরামিষ আহার কেন? বন্দে ভারতে নিরামিষ বন্দে ভারতে নিরামিষ খাবার। নিয়ে বিতর্ক, ভেজ মেনু দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক, বাঙালি কেন মাছে ভেজ থালি ভেজ থালি নেই বন্দে ভারতের ভিতরে ভেজ থালি নিয়ে বিতর্ক। ওখানে মাছ কেন খাওয়া হচ্ছে না? কিছুই নেই। মাছ মাংস, মাছটা বলতে পারি কাঁটা লেগে যায় তো কাঁটাগুলো ফুটে যেতে পারে পায়ে, আর মাংসের হাড়টাও গলায় লেগে যেতে পারে। বাংলায় আবার সরস্বতী পুজোতে বাধা, কি বলবেন? আমি বললাম ভাই, এইমাত্র বলেছি, বাঙালিদের সরস্বতী পুজো বাধা, এটা কি এই বাংলা ছিল আমাদের? এই পশ্চিমবাংলা ছিল যেখানে পুজো করতে দেওয়া হবে না? কত কষ্টের সেটা ভাবুন। আর সরকার কোনো একটা শব্দ পর্যন্ত বলছেন না, একটা বারও বলছেন না কোনো করোনা বন্ধ করো। তো যদি আপনি কিছু না বলেন তো উৎসাহ তো বেড়েই যাবে, আরো করবো। নির্বাচনের আগে বিজেপি কর্মীর বাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে। আমি সেটাই বলছিলাম কি এখানে কি কি হবে এখনো বুঝতে পারছি না। এখনো 400 কিলোমিটার এখনো খোলা রয়েছে, কত আসছে কত যাবে কিছু বলতে পারছি না। তবে এইবারে বলে দিলাম, এইবারে খেলা দুজনে খেলবো একসাথে। শেষ প্রশ্ন, নদিয়ার শান্তিপুরে বিজেপি কর্মী তারপরে আগুন লাগানোর ঘটনা, সেখানে সাংসদও গেছিলেন। অভিযুক্তরা এখনো কেউ গ্রেপ্তার হয়নি। তৃণমূল আশ্রিত তারা ছিলেন এবং তৃণমূলের যিনি নেতা তিনিও অভিযুক্তর তালিকায় রয়েছেন, এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ তো এখানে দর্শক, স্কটল্যান্ড ইয়ার্ডের থেকে বেকার পুলিশ আমাদের কলকাতায়। পুরো পৃথিবীতে পুলিশ যেখানে নেই, পশ্চিমবাংলার পুলিশ ফার্স্ট প্রাইজ পাবে। ওরা কিছুই করবে না, ওরা ঘুমিয়ে দেখতে ভালোবাসে, ঘুমিয়ে